আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আবার চলে এসেছি দেখা করতে। মেল্ট হতে চায় না, ওই জন্য এখানে আমি হালকা করে জলটাকে গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ মতো ওটস ঢেলে দিয়েছি। এর উপর থেকে আমি অল্প করে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, হালকা করে হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হালকা করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আচার গুঁড়ো দিচ্ছি, অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাই দেখেছো কেমন বসে যাচ্ছে এটা, জলটা গরম না হলে আমি দেখেছি খুব তাড়াতাড়ি এটা বসে যায়। সত্যি বলতে ওটসের চিলাটা আমার অতটাও পছন্দ হয় না, কিন্তু কদিন ময়দাটা বাদ দিতে হয়েছে বলে এখন আমি কদিন ওটসেরই চিলা খাচ্ছি। খেতে খুব খারাপ না হলেও মোটামুটি খেতে। আজকে সকালবেলা আমাদের সেরকমভাবে তো কিছু ছিল না প্ল্যানিং, তো প্রথমে আমি যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মা ওদিকে পুজো দিচ্ছে, আর আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে আমি এদিকে রান্নাটা সেরে নিই, কারণ বেলার দিকে আমাদের দুজনকে একটু ব্যাংকের কাজ ছিল। তো তাই জন্য এখানে মা পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি রান্না করতে। এদিকে আমাদের রান্নার চাল ধোয়া হয়ে গেছে, আর এই চাল ধোয়া জলটা আমি সবসময় স্টোর করে রেখে দিই, তার কারণ ওই জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দিই। চাল ধোয়া জল, ডালের জল, এইগুলো কিন্তু গাছের গোড়ায় দিলে গাছ খুব সুন্দর হয়। এটা আমি আগে জানতাম না, আমি একটা ভিডিওতেই দেখেছিলাম। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ভিডিওতে দেখার পরে দেওয়ার পরে সেই রেজাল্টও পেয়েছি। আমার এই লাকি প্ল্যান্টটা দেখছো তো, এই গাছটা আমি আগে জলে রেখেছিলাম, একদমই বাড়ছিল না। যবে থেকে মাটিতে দিয়েছি আর এই চাল ধোয়া জল দিচ্ছি না, গাছটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে হয়েছে। দেখো এদিকে আমার চিলা হয়ে গেছে, আর এই চিলাগুলো হতে না অনেকটা সময় দিতে হয়, নাহলে কিন্তু ভিতরটা একদম কাঁচা থেকে যায়। দিয়ে রেখে তুমি তোমার অন্য যে কোনো কাজটা ছেড়ে এসে হতে হতে অনেকটা সময় নেয়, আর ভিতরটা কাঁচা থাকলে না সেরকম টেস্ট লাগে না, কারণ আমরা এইসব খেয়ে অভ্যস্ত না, তো এটা একটু মরমরে না হলে ঠিক অতটা খেতে ভাল লাগে না। আর সবচেয়ে বেশি হচ্ছে এর ফ্লেভারটা মানে করার জন্য একটু কাঁচা লঙ্কা, একটু তুমি শুধু খেলে কিন্তু তোমাকে এটা অতটা ভাল লাগবে না, একটু সমস্ত কিছু দিয়ে করলে খুব ভাল লাগে খেতে। আজকে প্ল্যানিং ছিল মাছ তো আনাই ছিল, কিন্তু সকালে আর মাছে হাত দেওয়া হবে না, রাতের জন্য মাছটা তুলে রাখা হয়েছে। তাই জন্য ঠিক করা হয়েছে সকালবেলা আজকে সবার জন্য হবে ডিমের ঝোল আর ভাত। ডিমের ঝোল আমি ডিম নিয়ে এসেছি, আর এখানে আমি সকালের টিফিনে আমার ওটসের চিলার সাথে একটা ডিম পোচ করে নিচ্ছি। এরপরে বসিয়ে দেবো আমাদের সবার। এইখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটা আর ডিমটা কেটে রেখেছি, ডিমটা ধুয়ে রেখেছি, সবটাকে একসাথে আগে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চলে যাব আমার টিফিনটা করতে। আলুটা সিদ্ধ করে নিচ্ছি আগে আগে, তার কারণ হচ্ছে তাহলে কিন্তু বেশিক্ষণ কষাতে সময় লাগে না। আর আমি যেভাবে ডিম কষাটা করি তোমাদেরকে আজকে বলবো, তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সহজে হয়ে যায়। ওই জন্য আমি আলুটা ডিমটা হচ্ছে সিদ্ধ করার জন্য এখানে রেখে দিয়েছি। এই যে সকাল সকাল আমি আমার টিফিন নিয়ে চলে এসেছি, ওটস, এগ পোচ, আর তার সাথে হচ্ছে একটা কলা, চিলা উইথ এগ পোচ অ্যান্ড কলা। এদিকে আমার খাওয়া তো হয়ে গেছে, আর এদিকে আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি এবার চলে এসেছি রান্নাটা বসাতে, তাড়াতাড়ি রান্না করে নেবো, তারপরে তো যে বললামই আমি আর মা একটু বেরোবো। এদিকে কিন্তু ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা এবার আমি উপর দিয়ে দেবো। আগে না আমি একদম ভাত উপর দিতে পারতাম না, আমি ভাত করতেই পারতাম না, সবাই বলতো ভাত করা এত সহজ, তুই ভাত করতে পারিস না। সত্যি আমি একদম ভাত করতে পারতাম না, বুঝতেও পারতাম না। আর এখন এমন এক্সপার্ট হয়ে গেছি এই 2 বছরে যে আমাকে ভাত খুলে দেখতেও হয় না, আন্দাজেই বুঝে যায় যে ভাত হয়ে গেছে। তো যাই হোক, ভাত তো হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে একটু কড়াইতে দিয়ে নেড়ে নিচ্ছি, তার সাথে একটু গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলা আমি আবার লবঙ্গটা দিই না, কারণ আমার বরের আবার লবঙ্গর স্মেলটা একদম ভাল লাগে না। আমি এইগুলোকে একটু ঠান্ডা করে সরিয়ে রাখবো, আর তার আগে আমি তেলের মধ্যে অল্প করে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে রাখার জন্য। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব, ডিমগুলোকে একটা একটা করে ছাড়িয়ে সেমভাবে ওই তেলে ডিমগুলোকেও কিন্তু ভেজে নেব। তাহলে ডিম আর আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু তোমার যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে, আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে।
দেখো এখানে আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে রেখে দেবো। আর এবার ডিমগুলো যেগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে ডিমগুলোকেও হালকা হালকা করে ভেজে নেবো। আবার ডিম যদি সাদা থাকে আমার শ্বশুরমশাইয়ের একদম পছন্দ হয় না, ওই জন্য ডিমগুলোকেও কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয় আমাদের। এই যে আমি মশলাগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম না, সেইগুলো সবকটাকে এবার আমি মিক্সিতে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেবো। বেটে নিলে যে পেস্টটা আসবে না, ওই পেস্টটা দিয়েই কিন্তু আমি ডিম কষাটা রান্না করি। এইভাবে তোমরা একবার রান্না করে দেখো, দারুণ লাগে টেস্ট, আর বেশি সময়ও লাগে না। অল্প করে আমি তেল দিয়েছি, আর কোনোরকম কোনো কিছু ফোড়ন কিন্তু আমি দেবো না। এবার ডিরেক্ট এই মশলাটা আমি কড়াইতে দিয়ে দেবো। এরপরে এই মশলাটা একটুখানি নাড়িয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো যে মশলাগুলো আমাদের লাগে রান্না করতে গেলে সেইগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। যেমন অল্প পরিমাণে নুন দেবো, আর হলুদ গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো, দিয়ে তারপরে হচ্ছে এই যে মিক্সি ধোয়া জলটা হালকা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরেকটু কিছুক্ষণ ভালো করে নাড়াবো, যাতে এর মধ্যে থেকে যে গন্ধটা থাকে কাঁচা গন্ধটা কেটে যায়। লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিচ্ছি, তার কারণ আমি কিন্তু ওর মধ্যে শুকনো লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আবার লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালার আসার জন্য অল্প পরিমাণে দিচ্ছি। এবার এই জিনিসটাকে পুরোটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে নেড়ে রেখে দেবো। তারপরে যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু করতেও তোমার বেশিক্ষণ সময় লাগবে না। এটা আমি আলুগুলোকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। তারপরে হচ্ছে এটা একটু কষে গেলে আমি এর মধ্যে জল দিয়ে ডিমগুলোকে ছেড়ে দেবো। আর তৈরি আমাদের আজকের রান্না। অনেক দিন পরে আজকে স্কুলের সামনে এসেছিলাম, স্কুলের সামনের আলু কাবলি খেতে। তো অনেক দিন পুরোনো স্মৃতি, তাই দাদুকে বলছিলাম। হ্যাঁ, ভিডিও সেই স্কুলের পুরনো আলু কাবলি কতদিন পর।